চলো কিয়ারা, রেজিস্ট্রারের সামনে সাইন করো। চলো। গ্র্যান্ডমা, আপনি একদম ঠিক করেননি। এত কষ্ট করে আমি ওই কোম্পানিতে কাজ করলাম এই দিনের জন্য, যে এমডি হয়েও আমাকে লোকে বলবে একটা ডেলিভারি বয়ের বউ। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী। তার মনে এক ভয়ঙ্কর ঝড় উঠছিল। সে বুঝতেই পারছিল না এই ছেলেটা তাদের উপর কি জাদু করেছে। সাবিত্রী আর কিয়ারা বাড়ি ফিরিতেই রাগে ফুঁসতে থাকা কিয়ারা গ্র্যান্ডমাদারের কথা না শুনে নিজের ঘরে ঢুকে দরজা সজোরে বন্ধ করে দিল। কিয়ারা, আমরা যা কিছু করেছি সবটাই শুধু তোমার ভালোর জন্যই করেছি। কিয়ারার কাছ থেকে কোনো উত্তর এলো না। সাবিত্রীর হৃদয় ভারী হয়ে উঠল। আজ প্রথমবার সে তার নাতনিকে কষ্ট দিল, কিন্তু চাইলেও সে তাকে সত্যিটা বলতে পারল না। আমি বলছি, আমরা যত কিছু প্ল্যান করেছি সব ঠিক সেইভাবেই হচ্ছে। কিয়ারা আর বেদ সামনে যা আসছে তার জন্য একদমই প্রস্তুত নয়, কারণ আসল পরীক্ষা। ফোনের ওপার থেকে আসা সেই ভয়েসটা এখনো আসেনি। হঠাৎ পুরো ভেলার আলো নিভে গেল। কে এটা? তুমি কে? এমন এক বিলাসবহুল ম্যানশনে যেখানে অনুমতি ছাড়া হাওয়াও নড়ে না, সেখানে হঠাৎ করে কিভাবে আলো চলে গেল। সাবিত্রী বুঝে গেল এটা কোনো সাধারণ পাওয়ার কাট নয়। অন্ধকারে তার হৃদস্পন্দন জোরে জোরে বাজতে লাগলো। এই দেখো তো আলো কিভাবে চলে গেল। পিস্তল হাতে সিকিউরিটি গার্ডরা পুরো ম্যানশন তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোনো সূত্র পেল না। তারপর আলো ফিরে এলো, আর সাবিত্রীজি বুঝতে পারল এটা আক্রমণ নয়, এটা চুরি। সে নিজের ঘরের দিকে গেল। বেদ ঢুকতেই একে একে সব বডিগার্ড কিছু না বলেই বেরিয়ে গেল। বিভ্রান্ত আর চিন্তিত বেদ সোজা সাবিত্রীজির ঘরের দিকে এগিয়ে গেল। এটা নয়। আপনারা দুজন আমাকে ওখানে একা রেখে চলে গেলেন, আর বাইরে এত হুল্লোড় কেন? বেদ, আপনি এত আপসেট কেন? বেদ, তোমাকে যে ছবিটা দেখিয়েছিলাম সেটা এখান থেকে উধাও। কিন্তু গ্র্যান্ডমাদা, একটা ছবির অর্ধেকটা চোর কেন নেবে? এতে এমন কি আছে? ওটা শুধু একটা ছবি ছিল না, ওটার পেছনে এমন এক অদৃশ্য কোড ছিল যেটা তোমার বাবা মা মারা যাওয়ার পর আর কেউ ডিকোড করতে পারেনি। সাবিত্রীর এই কথা শুনে বেদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কে বেদের বাবা মায়ের ছবিটা চুরি করলো, আর কেন? সাবিত্রী বেদকে কি দেখাতে চায়? 10 দিনের মধ্যে কি কিয়ারা এই বিয়ে ভেঙে দেবে?